তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে মাল্টিপল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো এই সিস্টেমে আপনারা অনেকগুলা জিমেইল মানে ক্রিয়েট করতে না পারলেও আপনারা যে জিমেইলগুলা ক্রিয়েট করবেন এগুলা কিন্তু নষ্ট হবে না, ঠিক আছে? আপনারা যেভাবে মানে আমি যে সিস্টেম দেখাবো আজকে, এভাবে যদি আপনারা জিমেইল গুলা ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি যেখানেই সেল দেন না কেন সেখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই মেথডে কাজ করতে হলে আপনাকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। ভিপিএনটা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন। ভিপিএন এর নাম হচ্ছে উরবান ভিপিএন। তো এই ভিপিএনটা আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এটা আমার ইনস্টল করা আছে। আমি ওপেন করে দেখাচ্ছি। তো এখানে লেখা আছে দেখেন এই যে ফ্রি লেখা আছে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে তারপরে অ্যাকসেপ্ট এ ক্লিক দিবেন। এগুলা এগ্রি দিবেন। এগ্রি দেওয়ার পরে এটা স্কিপ করতে পারেন। তারপর আপনাকে মূল ইন্টারফেসে নিয়ে আসবে ভিপিএন এর। তো এখানে আসার পর এখানে হচ্ছে সার্ভার সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এখানে অটো সার্ভার লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যদি আপনার সার্ভারগুলো শো না করে তাহলে আমি দেখাচ্ছি। তো আপনি এখানে কি করবেন, এখানে লোকেশন লেখা আছে, লোকেশন লেখায় একটা ক্লিক করতে হবে। লোকেশন লেখায় ক্লিক করলে এখানে যেগুলা ফ্রি আছে, ঠিক আছে, সেইগুলো আমরা হচ্ছে ইউজ করব। এখানে যেমন লেখা আছে দেখেন, আলজেরিয়া, ঠিক আছে? আমরা হচ্ছে আলজেরিয়া দিয়ে একটা জিমেইল খুলবো, দেখি হয় হয় নাকি, ঠিক আছে? তো আমি এটা আলজেরিয়া কানেক্ট করব, ওকেতে দেবো, এখানে অ্যালাউ করে দিলাম। তো আমার এই VPN টা হচ্ছে কানেক্টেড হবে, ঠিক আছে? আলজেরিয়া কান্ট্রিতে কানেক্টেড হবে। দেখেন আমার এটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, একটা জিমেইল খুলবো। যাই হোক আমরা এটা হচ্ছে সব ইনফরমেশন গুলো জিমেইল ফার্মার থেকে নেব, ঠিক আছে? এখানে রেটটা মোটামুটি ভালো থাকে, তো আমি এইখানে ফার্স্ট নেমটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি হচ্ছে জিমেইল অ্যাপসে যাব। জিমেইল অ্যাপসে গিয়ে নরমালি খুলবো আর কি। তো আমি জিমেইল খোলার অপশনে চলে আসলাম, এখানে মাই পার্সোনালে ক্লিক করবেন। তারপর আমরা এখানে জন্মসালটা দিয়ে দিব। এগুলো আপনারা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন, সমস্যা নাই। তো দেওয়া হলে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের ইউজার নাম চাইছে, তো ইউজার নামটা আমরা হচ্ছে এইখান থেকে কপি করে নিব, ঠিক আছে? আমাদের জিমেইল ফার্মার থেকে যে ইউজার নামটা দিয়েছে আমরা সেটি কপি করলাম। কপি করার পর নেক্সটে দেব। তারপর এখন আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের জিমেইল ফার্মারে দেওয়া আছে। তো এটি আমরা কপি করলাম। দেখেন আমাদের জিমেইলটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, ঠিক আছে? আলজেরিয়া কান্ট্রির ভিপিএন ইউজ করার ফলে কিন্তু আমাদের জিমেইলটা হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আপনারা ওই ভিপিএন এর হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি থেকে আপনারা দুইটা বা তিনটা বা একটা এরকম করে খুলতে পারবেন, ঠিক আছে? যখন আপনার কাছে এখানে নাম্বার বা ভেরিফাই অপশন চলে আসবে তখন আপনি কি করবেন, ওখানে কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন বা সার্ভারটা চেঞ্জ করে দিয়ে তারপর আবার সব নতুন করে খুলবেন, ঠিক আছে? এইভাবে আপনারা কাজ করবেন। তারপরে এখানে নেক্সটে ক্লিক দিচ্ছি। তো আমাদের জিমেইল খোলাটা যেহেতু শেষ, আমরা হচ্ছে এই বটে চলে আসলাম। আসার পরে এখানে ডান লেখায় ক্লিক দেবো, ঠিক আছে? যেহেতু আমাদের জিমেইল খোলাটা হয়ে গেছে। তো আমরা এটা টু ফ্যাক্টর অন করবো না, ঠিক আছে? আমরা জাস্ট কমপ্লিটে ক্লিক দেবো, তাহলে আমাদের 14 সেন্ট হবে আর কি। আর আপনারা টু ফ্যাক্টর এটা অন করলে 17 সেন্ট পাবেন, ঠিক আছে? এখানে সবকিছু লেখা আছে। তো আমি এখানে টু কন্টিনিউ তো কনফার্মে ক্লিক দিলাম। তো আমার এটা ডান, ঠিক আছে, হয়ে গেছে আর কি। তো এখানে ডান হয় নাই, কিন্তু এখানে হচ্ছে রিকভারি মেইলটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? তো এই যে একটা রিকভারি মেইল দিচ্ছে দেখেন, এই মেইলটা কপি করবেন। তারপর যে জিমেইলটা আপনি ক্রিয়েট করেছেন সেই জিমেইলের ভিতরে যাবেন, ঠিক আছে? গিয়ে এটা এড করে দিবেন। আচ্ছা আমরা এই রিকভারি মেইলটা আমাদের মেইলের ভিতরে এড করে দিয়েছি। এখানে ডান লেখায় ক্লিক দেবো, ঠিক আছে? ডান লেখায় ক্লিক দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে ওকেতে একটা ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে আপনার একটা নোটিফিকেশন আসবে যে আপনার এই ব্যালেন্সটা হোল্ডে আছে, ঠিক আছে, বা হোল্ডে গেছে, এরকম একটা মেসেজ চলে আসবে এখানে। তারপর আপনার এখানে এই যে ব্যালেন্স আইকন আছে, ব্যালেন্স আইকন একটা ক্লিক দিলে আপনি সেটা দেখতে পারবেন। তো দেখেন আমার কিন্তু এখানে সেই এসএমএসটা চলে আসছে বা একটা নোটিফিকেশন আইছে দেখেন। এরকম একটা ভিডিও দিছে, ঠিক আছে? তো এখানে আপনি যদি ব্যালেন্সে ক্লিক দেন সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার এটা হচ্ছে হোল্ডে আছে 14 সেন্ট, ঠিক আছে? এটা আপনার সম্ভবত 3 দিনের ভিতরে আপনার এটা মেইন ব্যালেন্সে এড হয়ে যাবে। তখন আপনি এটা উইথড্র করে নিতে পারবেন বাইন্যান্সে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।